আসসালামু আলাইকুম। ভাইজান হাসিব রহমান, কি হলো ভাইজান? কেমন আছেন? কেমন আছেন সবাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি তোমাদের দোয়ায়। কেমন আছেন? এটা একটু নিচু হয়ে গেছে পায়টা, তাই না? আচ্ছা, জায়গা। ওয়ালাইকুম সালাম সাবরিনা আশরাফ, ফাহমিদুল ইসলাম অমি, খাদিজাতুল জান্নাত, মুশফিকা রায়হানা ইলা। ভালো আছি ভাই মোটামুটি, আপনার দোয়াই। অর্পণ, ইশরাত জারিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ইবনাত জারিন, ইবনাত। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাই। হলুদ মানে ব্রাজিল, এটা কেমন কথা গো? হলুদ মানে এটা কি হলুদ? ও আচ্ছা, তাই তো। হ্যাঁ, হলুদ গেঞ্জি তো পরে এসছি। না, এটা হচ্ছে একটা আমি ফুটবল একাডেমি থেকে, এটা কোথাকার ফুটবল একাডেমি দেখি, ক্যানারি কি এটা, হোয়ার্প ইউকে ফুটবল। তো আমি আসলে কিছু বলতে চাই না এই বিষয় নিয়ে। তোমরা তাড়াতাড়ি চলে আসো ক্লাসে। আজকে আমরা মোটামুটি যতগুলো প্রবলেম আমি দিয়েছি তোমরা নিশ্চয়ই সেগুলো খাতায় লিখেছ। হয়তোবা সেগুলো আজকে খাতায় তুলতে আর বেশি সময় লাগবে না। আর আমিও যে কাজটা করেছি, আমি আগেই এই বোর্ডে অঙ্কগুলো লিখে নিয়েছি, যেন খুব তাড়াতাড়ি স্বল্প সময়ে বেশি আউটপুট তোমাদেরকে দেওয়া যায়, সেটা আমরা চেষ্টা করব আর কি। তো আমি চাইছিলাম আজকে সর্বোচ্চ স্টুডেন্ট জয়েন করুক, কিন্তু দেখছি তো সবাই নাই, মাত্র 119-20 জন। তো যাই হোক, যারা নতুন জয়েন করেছো আজকে প্রায় 30 জনের মতো জয়েন করেছো তোমরা নতুন। এই ক্লাস করার আগে অবশ্যই 1 নম্বর থেকে 4 নম্বর ক্লাসটা শেষ করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। যারা 23 ব্যাচের স্টুডেন্ট আছো তারা একবারে প্রথম ক্লাস থেকে জেনে আসা খুব দরকার। এবং ত্রিকোণমিতি, এই লিমিট করার সময় ত্রিকোণমিতির কিছু অংশ লাগবে, সেটার জন্য আমি তোমাদেরকে বলেছি যে যারা 23 ব্যাচের স্টুডেন্ট আছো তারা যেন অবশ্যই ফার্স্ট পেপার ত্রিকোণমিতির অংশটা এক্সট্রা টাইমে করে নেই। তো যাই হোক, ওয়ালাইকুম সালাম ভাই। তাহলে আমরা আজকে শুরু করে দিই নাকি? কি শুরু করব? শুরু করব কি? মেসি রিটায়ার্ড করলে আমি ভাই বাংলাদেশের সাপোর্টার। আফিয়া আনসারি, ব্রাজিল। এখানে অবশ্যই খেলা নিয়ে খুব বেশি কথাবার্তা বলবা না, কারণ আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ এবং মহৎ। আমরা অবশ্যই পড়ালেখার প্রতি মনোযোগী হব। হাসিব রায়হান ভাইয়া, আপনার বইয়ের ম্যাথ আটকায় না, কিন্তু আপনার দেওয়া ম্যাথ আটকে যাবে, এটাই স্বাভাবিক ভাইয়া। বইয়ের সব অঙ্কই পারবা ইনশাল্লাহ। টাইপ ওয়াইজ আমার করানো কনসেপ্টের ভিতরে যদি অঙ্ক হয়, বইয়ের অঙ্ক সবই পারবা। বাট আমার দেওয়া অঙ্কগুলোর ভিতরে আমি এমনভাবে প্রশ্নগুলো সেট করি, আমি জানি আমার এই ক্লাস করে একজন স্টুডেন্ট বুয়েটে ফার্স্ট হতে পারে, সে বুয়েটে লাস্ট হতে পারে, সে রুয়েটে চান্স পেতে পারে, সে কুয়েটে চান্স পেতে পারে, সে চুয়েটে চান্স পেতে পারে, সে যে কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে, সে ইউনিভার্সিটির লাস্ট সাবজেক্টও পেতে পারে।
সবার জন্যই আমি উজ্জ্বল, আর তোমাদের জন্য আমি উজ্জ্বল ভাই। ঠিক আছে? সবাই কোন জানি দেশে পতাকা দিচ্ছে না, ওইদিকে তোমরা তাকায়ও না। ঠিক আছে? তোমরা অবশ্যই ওইদিকে তাকায়ও না। আমরা ক্লাস শুরু করে দেব। তো দেখো সালাম ভাই, মানে আসলে রাত জাগতে চোখের একটু, গতকালকে চোখে আমি একটু মনে করো টেবিলের উপরে দেখছিলাম যে সব ঘোলাটে ঘোলাটে দেখছিলাম। আসলে আমি চশমা আগে ইউজ করতাম, মিডলে একটু ছেড়ে দিয়েছিলাম। তো আজকে ইনফিনিটি টু শূন্যের খেলা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু তোমাদের পূর্ব পাঠের পূর্ব আলোচনা করে নিই। যে লেকচার 4-এ আমি এই জিনিসটা তোমাদেরকে প্রমাণ করিয়েছিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x এইটাই ইকুয়াল টু হবে ই। এইটা আমি গতদিন তোমাদেরকে করিয়েছিলাম, রাইট? এবং আমি তোমাদেরকে এই জিনিসটা খুব ভালোভাবেই প্রমাণ করিয়েছিলাম গত দিনে। তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে, যে আমি তোমাদেরকে এটাও শিখিয়েছিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, এখানে যে কোনো একটা ধ্রুব সংখ্যা যদি থাকে a, এখানে যদি 1 প্লাস এফ অফ এক্স ফাংশন থাকে, এবং পাওয়ারে যদি 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স ফাংশন থাকে, দিস অলসো বি ই। এটা একবারেই লিখতে পারবা কোনো কথা ছাড়াই। ওকে, এটা তোমরা একবারেই লিখতে পারবা। শুধু এখানে আমাদের জানতে হবে যে যখন বা যেখানে এফ অফ এ এর মান শূন্য হতে হবে, তাহলে আমরা কোনো একটা লিমিটকে সরাসরি ই দিয়ে ব্যবহার করতে পারবো। এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত, এটাকে তোমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবা। ওকে, এটা অনুসিদ্ধান্ত, এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারবা। বাট যদি তোমার প্রমাণে আসে যে প্রমাণ করো যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু ই, তবে তোমরা গত 4 নম্বর লেকচারে আমি এটার প্রমাণ করে দিয়েছি, ওইভাবে দিলেই হবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো তাহলে এই অঙ্কটার মজিজা হচ্ছে x টেন্ডস টু যাই থাক না কেন 1 প্লাস এখানে যেটা থাকবে সেটার মান হতে হবে 0, ওকে, সেটার মান হতে হবে 0। আর এখানে 1 ডিভাইডেড বাই এই যে ফাংশনটা, এটার মানও হতে হবে 0। কি ক্লিয়ার? তাহলে 1 প্লাস 0 আসতে হবে, আবার পাওয়ারে 1/0 থাকতে হবে, অর্থাৎ পাওয়ারটা অসংজ্ঞায়িত 1/0 আকারে নিয়ে আসতে হবে, তবেই আমরা এটা ইকুয়াল টু ই লিখতে পারবো। আমি এইটুকু বোঝাতে পারলাম কিনা সেটা একটু বলো তোমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গতদিন তোমাদেরকে এই জিনিসটা বলেছিলাম ফাইনালি, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় 1 প্লাস এখানে x না থেকে এখানে যদি 1/x থাকে, দেখো তা এটাও মনে রাখার বুদ্ধিকে দেখো 1/x হোল টু দি পাওয়ার x। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখো x টেন্ডস টু ইনফিনিটির জন্য আমরা জানি 1/x এর মান হয় 0, 1/x এর মান হয় 0, তাহলে এটা 0, রাইট? আর পাওয়ারটা কি হবে? পাওয়ারটা হবে 1 ডিভাইডেড বাই এটাই থাকতে হবে। এখন x মানে কি 1 ডিভাইডেড বাই 1/x না? 100%, অর্থাৎ এটাই কিন্তু পাওয়ারে 1 ডিভাইডেড বাই আকারে আছে। তোমরা একটু লক্ষ্য করো। কি ক্লিয়ার? তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমার এখানে 1 ডিভাইডেড বাই যেটা থাকবে 1/x থাকলে পাওয়ারে x থাকবে, 1/x থাকলে পাওয়ারে x থাকবে, তবেই আমরা এইটা ইকুয়াল টু ই লিখতে পারবো। এটুকু ক্লিয়ার কিনা বলো? যদি গতদিন তোমরা 4 নম্বর ক্লাসটা করে থাকো ভালো মতো, এটুকু ক্লিয়ার কিনা বলো? দেখো এটা কিন্তু এফ অফ এক্স, এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য আমরা জানি 1/x এর মান 0, 1/x এর মান 0, আর পাওয়ার আছে x, কিন্তু আমরা জানতাম যে 1 প্লাস এখানে যে ফাংশনটা থাকবে পাওয়ারে 1 ডিভাইডেড বাই থাকবে, তাহলে পাওয়ারে 1 ডিভাইডেড বাই 1/x, দ্যাট ইজ x। কি ক্লিয়ার? তাহলে এইটুকু জিনিস ক্লিয়ার কিনা এটুকু আমাকে বলো প্লিজ। এটুকু ক্লিয়ার কিনা ভাইজান? বলো সূত্রটুকু ক্লিয়ার কিনা প্লিজ।
ক্লিয়ার, তাই না? ময়ন বলছে ভাইজান লিমিটিং ভ্যালু কি এক্সামের খাতায় এফ অফ এক্স টেন্স টু 0 লিখে দিতে হবে, না না লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এক্স টেন্স টু 0 হলে এফ অফ এক্স টেন্স টু 0 হবে, এখানে ওটা লিখে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা পূর্ব নির্ধারিত এফ অফ এক্স 0 হবে নাকি এফ অফ এ 0 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ অফ এক্স এ আমি যখন এক্স টেন্স টু ইনফিনিটি বলছি তখন 1/x তো 0, বাট আমি যদি এটাকে এফ অফ এক্স বলি, এফ অফ এক্স ইকুয়াল টু 1/x, তাহলে এফ অফ ইনফিনিটি কত? এফ অফ ইনফিনিটি 0। আমি চিন্তা করতে পারি এইভাবে যে 1/∞, এটা এফ অফ এ, এফ অফ এ এক্স টেন্স টু এ হলে এফ অফ এক্স টেন্স টু 0 হবে, অর্থাৎ 0 হবে, তার মানে এফ অফ এর মান 0 হবে, সোজা হিসাব। কি ক্লিয়ার? ভেরি গুড। এবারে খেলা শুরু। এখন আসো ভাইজান, আমি তোমাকে প্রশ্ন দিলাম এরকম যে আস্তে আস্তে আগাই একটু, তারপরে আমি সামনের দিকে আগাচ্ছি ভাইজান। হ্যাঁ, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু, তোমাদেরকে আমি মেনি ইয়ার্স এগো শিখাইছি, এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে 1 ডিভাইডেড বাই মোটামুটি এক্স প্লাস 1 বা এক্স প্লাস 2, এক্স প্লাস 3 ইত্যাদি, দিস উইল বি ইকুয়াল টু কিন্তু 0। এটা একটু মাথায় নাও, এমনি মাথায় নিয়ে নাও যে দিস ইকুয়াল টু 0, কারণ আমরা বুঝতেই পাচ্ছি এক্স এর মান তো একটা ইনফিনিটি। অথবা আমি তোমাদেরকে এটাও শিখাইছিলাম যে অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে লব এবং হরে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে তাহলে লবেও এক্স এর ফাংশন, হরেও এক্স এর ফাংশন, এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে, অর্থাৎ আমি এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে করাইছি। লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু ইনফিনিটি 2x প্লাস 3 ডিভাইডেড বাই 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 1, ওকে, দিস ইকুয়াল টু, এটার অ্যান্সার আমি একবারে তোমাদেরকে লেখানো শিখাইছিলাম কোনো একটা ক্লাসে। লক্ষ্য করো ভাই, জানেন সম্ভবত 2 নম্বর ক্লাসে আমি এই সলভটা করিয়েছি যে এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে, এটার সলভ তোমাদেরকে আর করে দেওয়া লাগবে না, এই অঙ্ক করতে গিয়ে যদি ব্যবহার করতে হয়। একবার কিভাবে লিখবো, আমরা এই পুরা অঙ্কটাতে এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখব। এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2, অর্থাৎ এক্স স্কোয়ার, তার মানে লবের এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই হরের এক্স স্কোয়ারের সহগ। লবের এক্স স্কোয়ারের সহগ এখানে 0, হরের এক্স স্কোয়ারের সহগ 5, তাহলে 0/5 দিস ইকুয়াল টু 0। এটাই একবারে লিখবো দিস ইকুয়াল টু 0, এখানে কেউ কোনো আপত্তি তোমার করবে না। কি ক্লিয়ার হয়ে যান? এটা আমি 2 নম্বর লেকচারে করাইছি। কিন্তু এখানে তুমি খেয়াল করো, এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1, অর্থাৎ লবের এক্স এর সহগ ডিভাইডেড বাই হরের এক্স এর সহগ। অ্যান্সার হবে, এটার অ্যান্সার কিভাবে বলেছি, এটার অ্যান্সার বলেছি লবের এক্স স্কয়ারের সহগ। কেন? এই পুরা অঙ্কটাতে এক্স স্কয়ার হচ্ছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট, তাহলে এক্স স্কয়ারের সহগ নিতে হবে লবেরও, এক্স স্কয়ারের সহগ নিতে হবে হরেরও, তাহলে লবের এক্স স্কয়ারের সহগ ডিভাইডেড বাই হরের এক্স স্কয়ারের সহগ। কি ক্লিয়ার ভাই যান? কোন আপত্তি আছে কিনা বলো? তাহলে এটাও এরকম ভাবে, এখানে তো 1 আছে, উপরে তো x নাই, তাহলে x এর সহগ নিশ্চয়ই 0 আছে, তাহলে x এর সহগ 0, তাহলে এই পুরো অঙ্কটাতে x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে লবের x এর সহগ 0, হরের x এর সহগ 1, 0/1 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? যদি এরকম থাকে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 দেখতে পাও, রাইট? তবে এটা ইকুয়াল টু 0, যদি কখন এমনি লিখতেছি আর কি, যদি এরকম দেখতে পাও লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 7, এটা ইকুয়াল টু 0। কেন 0? মনে করো লবে একটা x এর ফাংশন আছে, বাট x এর সহগ এখানে x স্কয়ারের সহগ কত, তাহলে হরে একটা x স্কয়ারের ফাংশন আছে, তাহলে পুরো অঙ্কটাতে x এর সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এর অ্যান্সার হবে লবের x স্কয়ারের সহগ ডিভাইডেড বাই হরের এক্স স্কয়ারের সহগ। এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু আমাকে একটু তোমরা জানান দাও, তারপরে তোমাদের সাথে খেলা শুরু হবে। কি ক্লিয়ার বলো, এটুকু ক্লিয়ার হয়েছে কিনা এইটুকু আমাকে একটু তোমরা ক্লিয়ার করো, তাহলেই হবে ভাইজান, আর কিচ্ছু আমি তোমাদের কাছ থেকে চাই না। ক্লিয়ার? ভেরি গুড। এখন আসো ভাইজান, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এবারে আমাদের আসল খেলা শুরু। আসল খেলা কিভাবে শুরু করব, মনে করো আমি আর দু একটা অঙ্ক করি, তারপরে আমাদের আসল খেলা শুরু করব। হ্যাঁ, এগুলো তো আলোচনা হচ্ছে। আমি কিন্তু তোমাদের এই যে খাতায় লিখতে বলেছিলাম অঙ্কগুলো, নিশ্চয়ই তোমরা লিখেছো। আমার যারা অনুগত ছাত্র সবাই লিখেছে, তাই না? x টেন্ডস টু ইনফিনিটি, মনে করো তোমাকে এরকম দিলাম 1 প্লাস 7 ডিভাইডেড বাই x মাইনাস 3 অল টু দি পাওয়ার 5x প্লাস 1। মনে করো এই অঙ্কটা আমি তোমাদেরকে দিলাম, ইউ হ্যাভ টু এই অঙ্ক করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার সাথে আমার কথা ছিল এখানে x টেন্ডস টু যাই থাক না কেন সেটার জন্য 1 প্লাস যে ফাংশনটা থাকবে সেটার মান যদি 0 হয়, বলো x টেন্ডস টু ইনফিনিটির জন্য এটার মান 0 কিনা। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে f অফ x এর মান কত? তুমি এখানে ডান সাইডে দেখে দিবা, স্যার এখানে f অফ x ইকুয়াল টু 7 ডিভাইডেড বাই x মাইনাস 3। রাইট? দিস, তারপরে বলবা এখানে তাহলে 1 বাই f অফ x কত? 1 বাই f অফ x ইকুয়াল টু x মাইনাস 3 বাই 7। রাইট? এবারে তোমার স্যারকে বুঝাইতে হবে যে স্যার x টেন্ডস টু ইনফিনিটির জন্য আমার f অফ x 0। তো এখানে তুমি বলে দেবা যে স্যার এখানে দেখলেন যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যখন ইনফিনিটি 7 ডিভাইডেড বাই x মাইনাস 3, এটা আপনি বের করতে পারেন কিনা আমি জানি না, কিন্তু স্যার আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে শিখে এসেছি এই x টেন্ডস টু ইনফিনিটি থাকলে লবে এবং হরে যদি অ্যালজেব্রিক ফাংশন থাকে সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতে অ্যান্সার হয়। রাইট? এটা 0, দিস ইকুয়াল টু 0। তার মানে তুমি এটা স্যারকে দেখিয়ে দিলা যে স্যার আপনি এটার মান যদি f অফ x ধরেন, তাহলে ইউর টার্গেট, মাই টার্গেট, অল ওভার সকল স্টুডেন্ট যারা আমার এই গ্রুপে আছে তাদের টার্গেট 1 প্লাস এটাকে 0 বানানো এবং পাওয়ারে 1 ডিভাইডেড বাই এটাই লেখানো। রাইট? আগে আমাদের আদর্শ পুরুষ আকারে যেতে হবে। আমাদের কাছে আদর্শ পুরুষ এইটা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যে কোনো একটা মান থাক না কেন 1 প্লাস f অফ x, f অফ x কে 0 বানাতে হবে, হোল টু দি পাওয়ার এখানে 1 বাই f অফ x বানাতে হবে ভাইজান, নইলে আমরা e লিখতে পারবো না। দিস উইল বি e যদি f অফ x 0 হয়, x টেন্ডস টু আমার ওই লিমিটের জন্য। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটাকে আদর্শ পুরুষ আকারে প্রকাশ করব, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। এবারে স্যারকে বোঝাবো, স্যার দেখেন 1 প্লাস দিস ইজ 7 বাই x মাইনাস 3। রাইট? এর পাওয়ারে আমরা দিব কি, এর পাওয়ারে যেন আমরা জোর যার মূল্য তার, ইউ নো ইট, 1 প্লাস যা থাকবে এটার মান 0, সুতরাং পাওয়ারে 1 ডিভাইডেড বাই f অফ x থাকতে হবে আদর্শ পুরুষের সাথে মিলাতে গেলে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই যদি এটা করো ভাইজান, তাহলে বলো 1 ডিভাইডেড বাই যদি এটা করো, এটা তোমার কাছে f অফ x, তাহলে 1 ডিভাইডেড বাই f অফ x মানে এখানে x মাইনাস 3 ডিভাইডেড বাই 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আমার আকুল আবেদন, তোমরা 1 প্লাস যেটা থাকবে পাওয়ারে 1 ডিভাইডেড বাই সেটা আগে লিখে নেবা, তারপরে তুমি দেখবা যে তোমার পাওয়ারের সাথে এই পাওয়ার মিলে কিনা। যদি না মিলে মিলাতে হবে। রাইট? তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটা কি বলবো থার্ড ব্র্যাকেট দিবা, এরকম ভাবে সুন্দর করে থার্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেটের উপরে পাওয়ার এমন ভাবে দাও যেন লাঠিও ভাঙবে, সাপও মরে যায়। সাপও মরবে, লাঠিও ভাঙবে, অর্থাৎ এখানে এমন কিছু পাওয়ার তোমাকে দিতে হবে যেন 5x প্লাস 1 দেখায়। তোমার অ্যাকচুয়াল অঙ্ক তো এইটা, তাহলে এটা ঠিক আছে, এই 1ও ঠিক আছে, এটাও ঠিক আছে। এর পাওয়ারে আমরা আমাদের আদর্শ পুরুষের সাথে মিল করানোর জন্য এখানে যা থাকে 1 ডিভাইডেড বাই সেটা লিখি, এটা f অফ x, এটা 1 ডিভাইডেড বাই f অফ x। এখন এই পাওয়ারে এমন কিছু দাও যেন তোমার এই জিনিসটা বোঝাই শুধু। তাহলে দেখো ভাইজান, এই জিনিসটা তো অতিরিক্ত, তাহলে এই 7কে কাটার জন্য এই 7 উপরে গুণ হবে, যেহেতু ভাগ আকারে লিখেছ, আর 7 ইন্টু 5x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরাই দেখো, আমরা জানি এইরকম যদি x স্কয়ারের উপরে পাওয়ার 3 থাকে, দিস ইকুয়াল টু x টু দি পাওয়ার 2 ইনটু 3 বোঝায়, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ারে গুণ হয়। তাহলে এইটা আর এই পাওয়ার, এটার উপরে কিন্তু এই পুরাটার উপরে কিন্তু এটা পাওয়ার, ওকে। তাহলে এটার সাথে যখন এটা গুণ হবে ভাইজান, 7 আর 7 আঘাত পেয়ে কেটে যাবে, x - 3 আর x - 3 হয়ে যাবে ফ্রি, থাকবে এখানে 5x + 1, অর্থাৎ অঙ্কের কোনো পরিবর্তন হয়নি। শুধু তুমি স্যারকে বলতে পারবা যে স্যার প্লিজ এবার দেখেন, আপনি একটু এবার দেখেন উজ্জ্বল ভাইয়ের খেলাটা দেখেন। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, তারপরে এখানে দিবা তোমরা এরকমভাবে 1 প্লাস এফ অফ এক্স। স্যারকে আদর্শ সেই পুরুষের সাথে একটু যোগাযোগ করিয়ে দাও। তারপরে এর উপরে পাওয়ার কত, এর উপরে পাওয়ার কত, এখানে একটা সেকেন্ড বাকেট দিতে হতো, যাই হোক ফার্স্ট বাকেট দিলাম ভুল করে। তাহলে এর উপরে পাওয়ার হচ্ছে এটা মানে 1/f অফ এক্স। স্যারকে তুমি ডান পাশে দেখিয়ে দিয়েছ, রাইট, 1/f অফ এক্স দিয়ে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এর উপরে পাওয়ার হচ্ছে তোমার 7 × 5x + 1 ডিভাইডেড বাই x - 3। ভাইয়েরা আমার, বলো তোমাদের কোনো আপত্তি আছে কিনা? কোনো আপত্তি আছে কিনা তোমাদের? তাড়াতাড়ি বলো, তোমরা বলো কোনো আপত্তি আছে কিনা। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা প্লিজ? এটুকু ক্লিয়ার কিনা একটু বলো প্লিজ, প্লিজ প্লিজ তোমরা একটু বলো। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান প্লিজ বলো। ক্লিয়ার, তাই না? এবারে আসো ভাইজান, এবারে তোমাদেরকে আমি বলেছিলাম যে লিমিট যেখানে যেখানে x এর ফাংশন থাকে সেখানে সেখানে লিমিট দৌড়াদৌড়ি করে, যে তার উপরে প্রভাব ফেলে, তার উপরে একটা প্রভাব ফেলার চেষ্টা করে। তাহলে এই লিমিটটা যেখানে, এই পুরাটা মনে করো একটা ফাংশন, এই পুরাটা একটা ফাংশন, কারণ আমরা জানি x টেন্ডস টু ইনফিনিটির জন্য দিস ইকুয়াল টু ই, এটা তুমি একবারে ই লিখতে পারবা, কারণ তুমি স্যারকে দেখিয়ে দিয়েছো স্যার আমরা এটা জানি, যে এখানে লিখে দিবা অতএব দিস ইকুয়াল টু ই, এর উপরে পাওয়ার এখন x এর ফাংশন আছে, এইটা কিন্তু পাওয়ার x এর ফাংশনের সাথে এই লিমিটটাও এটার উপরে প্রভাব ফেলে, এই লিমিটটা এর উপরে প্রভাব ফেলে, এই লিমিটের জন্য এটা হয় ই, তারপরে হবে কি সেটা পরের বিষয়। তাহলে এখানে এবার আসো আমাদের লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, ভাইয়ের আমার উপরে হবে 5 × 35x + 7 ডিভাইডেড বাই x - 3। এটা কিন্তু পাওয়ার, এটা কিন্তু এর পাওয়ার। দেখো দিস ইকুয়াল টু ই, এটা আমরা শিখেছি x টেন্ডস টু ইনফিনিটির জন্য। কেন? স্যারকে আমি দেখিয়ে দিয়েছি স্যার x টেন্ডস টু ইনফিনিটির জন্য f অফ x 0, 1/f অফ x আছে, সুতরাং এটা ইকুয়াল টু ই। কি ক্লিয়ার? এইবারে তোমরা বলো হোয়াট ইজ দিস? দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার, আমরা জানি x টেন্ডস টু ইনফিনিটি থাকলে, স্যার আপনি জানেন কিনা জানি না, এবার উজ্জ্বল ভাইয়ের কাছে শিখলেন, যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে আর লব এবং হরে যদি বহুপদী ফাংশন থাকে, তাহলে অ্যান্সার হবে এই বহুপদী ফাংশনের x এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। তাহলে পুরা এই ফাংশনে x এর সর্বোচ্চ ঘাত কিন্তু 1, সুতরাং লবেরও x এর সহগ ডিভাইডেড বাই হরেরও x এর সহগ নিতে হবে। লবের x এর সহগ 35, হরের x এর সহগ 1, 35/1 মানে 35, এটাই অ্যান্সার। কি বলো ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা ভাইজান বলো প্লিজ। যদি কারো ক্লিয়ার না হয় সে তার মানে আজকে প্রথম থেকে ক্লাস করেনি, ঠিক আছে? সে প্রথম থেকে ক্লাস করেনি যদি ক্লিয়ার না হয়, ওকে? প্রথম থেকে ক্লাস করলে তার আজকে ক্লিয়ার এটা হতেই হবে, হতেই হবে, নইলে সমস্যা আছে তার, ঠিক আছে? দেখো তামা তামা করে দেবো অঙ্ক, সাইড নোট দেওয়া লাগবে। হ্যাঁ, আমি এখানে যে অংশটা দেখাইছি এটা সাইড নোট দেখিয়ে দিবা, রাইট? আর এখানে যে ই লিখলা তোমরা এখানে একটা সাইড নোট দিতে পারো স্যারের সুবিধার্থে, অ্যাডমিশন টেস্টে এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে যে ই লিখলে এটা দেখিয়ে দিবা এভাবে, যেহেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি 1 প্লাস এফ অফ এক্স, না এটা লিখবা না, আমরা যারা মূল সূত্র জানি সেটা লিখবো। এখানে এ দিয়ে দিব, হ্যাঁ এখানে এ দিয়ে দিব 1 প্লাস এফ অফ এক্স অল টু দি পাওয়ার 1/f অফ এক্স, দিস উইল বি ই, যখন
যখন এইভাবে লিখে দিবা যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x ইকুয়াল টু 0 হয়। যদি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x 0 হয়, অর্থাৎ x টেন্ডস টু a এর জন্য এই অংশটা যদি 0 হয়, তবে আমরা এটা ইকুয়াল টু লিখতে পারবো e। কি ক্লিয়ার? x যেখানে যেখানে থাকে লিমিট সেখানে সেখানে কার্যকর হয় 100%। কি ক্লিয়ার? লিমিট তো x এর ফাংশন কাজ করে। কি ক্লিয়ার ভাইজান? লিমিট পাওয়ারে উপরে গেল কিভাবে? যে নতুন আজকে যে প্রশ্নটা করেছে লিমিট পাওয়ারে উপরে গেল কি কারণে? অ্যাকচুয়ালি x এর মান পরিবর্তনের সাথে সাথে f of x এর পরিবর্তনটা আমরা এখানে বের করি। মূল ফিলিংসটা কিন্তু লিমিট চ্যাপ্টারের এইটা। x টেন্ডস টু 5 মানে 5 এর থেকে ডানে বা বামের কোনো বিন্দু থেকে 5 এর দিকে অগ্রসর হলে ফাংশনটির মান যার দিকে অগ্রসর হয়, তাহলে ফাংশন চেঞ্জ হবে কার উপর ভিত্তি করে? x এর উপরে ভিত্তি করে। তাহলে যেখানে যেখানে x এর ফাংশন আছে লিমিটটা সেখানে প্রভাব ফেলবে। কি ক্লিয়ার? ওকে ওকে ক্লিয়ার? আপনার সাথে কন্টেন্ট করতে চাই। কন্টেন্ট নাম্বারটা, কন্টাক্ট নাম্বারটা দেন। কন্টেন্ট নাম্বার, কন্টাক্ট নাম্বার ওকে দিয়ে দেবো 017850041। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এইবারে চলে আসো ভাইজান, আমি যে খাতায় অঙ্কগুলো দিয়েছিলাম সেগুলো এখন তামা তামা করে দিব, কোনো কথা হবে না, শুধু তোমরা আমার সাথে থাকবা। তোমরা শুধু বলবা যে বুঝেছো কিনা, না বুঝলে আমাকে বলবা যে একজনও যদি না বুঝে ভাইয়া বুঝেনি বুঝাই দেন, বলবা কিন্তু তোমরা, ঠিক আছে? ওকে, আমরা সামনের দিকে আগে। এবার 5 নম্বর প্রবলেম ভাইজান দেখো। 5 নম্বর প্রবলেম। এবার 5 নম্বর আমরা প্রমাণ করতে চাই এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার a মাইনাস বি। ভেরি গুড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কথা হবে না, কথা হবে উজ্জ্বল ভাইয়ের সাথে, কথা হবে খেলার মাঠে, ঠিক আছে? দিস ইকুয়াল টু, সর্বপ্রথম কথা ইউ হ্যাভ টু মনে রাখতে হবে x টেন্ডস টু ইনফিনিটি। x টেন্ডস টু ইনফিনিটি ফাংশনের পাওয়ার যদি আরেকটা x এর ফাংশন থাকে, ফাংশনের পাওয়ার যদি আরেকটা x এর ফাংশন থাকে, সর্বপ্রথম আমাদের টার্গেট হবে এখানে একটা 1 প্লাস আকারে একটা জিনিস নিয়ে আসা। 1 প্লাস আকারে একটা জিনিস নিয়ে আসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, আমাদের এখন টার্গেট এখানে একটা 1 নিয়ে আসা। 1 নিয়ে আসতে গেলে হরে x প্লাস বি আছে, লবেও সেই জিনিসটা আগে লিখবা, x প্লাস বি প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই x প্লাস বি। কিচ্ছু করিনি ভাইজান, তোমাদের অনুরোধে আমি কিচ্ছু করিনি। দেখো আমি কেন এই কাজ করলাম, আমাকে এখানে একটা 1 নিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্কগুলোই তৈরি হয় এরকম ভাবে যে লব এবং হরে যদি এরকম ভাগ আকারে অ্যালজেব্রিক ফাংশন দেয়, লবের x এর সর্বোচ্চ পাওয়ার আর হরের x এর সর্বোচ্চ পাওয়ার একই দিবে তোমাকে, এছাড়া এই অঙ্ক তোমাদেরকে দিবে না। আমি ক্লাস শেষে তোমাদেরকে বলবো তোমরা কিছু অঙ্ক বানিও, সেটা আমি বলে দিচ্ছি। এটুকু ক্লিয়ার কিনা? দিস ইকুয়াল টু, আমার টার্গেট কিন্তু ওখানে 1 নিয়ে আসা, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। এবারে বলো তো বাবা তোমরা, এটার নিচে যখন আমরা এটা লিখবো তখন হয়ে যাবে 1 প্লাস a মাইনাস বি ডিভাইডেড বাই x প্লাস বি হোল টু দি পাওয়ার x। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, অল টু দি পাওয়ার x। কে ক্লিয়ার? তোমার আমার টার্গেট ছিল, তোমার আমার টার্গেট ছিল 1 প্লাস আকারে নিয়ে আসা, রাইট? আমি এটার নিচে এটা যখন লিখবো দ্যাট ইজ 1, a মাইনাস বি এর নিচে যখন লিখবো দ্যাট ইজ a মাইনাস বি ডিভাইডেড বাই x প্লাস বি হোল টু দি পাওয়ার x। কে ক্লিয়ার? এইবারে স্যারকে তুমি বলো যে স্যার দেখেন প্লিজ, এখানে f অফ x ইকুয়াল টু a মাইনাস বি ডিভাইডেড বাই x প্লাস বি। অতএব স্যার আপনি কি খেয়াল করেছেন এখানে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি f অফ x এইটা ইকুয়াল টু হয় 0? কিভাবে আপনি জানেন না? উজ্জ্বল ভাইয়ের কাছে শিখেন নাই যে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় f অফ x ফাংশনের দিকে তাকিয়ে দেখব, লব এবং হরে বহুপদী ফাংশন থাকে, সেই বহুপদী ফাংশনের x এর সর্বোচ্চ ঘাতের অনুপাত হয় অ্যান্সার। x এর সর্বোচ্চ ঘাত দেখতে পাচ্ছেন না x, তাহলে লবেরও x এর সহগ, লবে x নাই, সুতরাং লবের x এর সহগ 0, হরের x এর সহগ 1, 0/1 ইকুয়াল টু 0। এই জন্য আমি দেখিয়ে দিয়েছি। এবারে বলবা স্যারকে, স্যার 1/f অফ x আপনার লাগবে অঙ্কে। 1/f অফ x মানে
এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এইবারে স্যার আদর্শ পুরুষের মতো আপনাকে সূত্রটা নিয়ে আসতে হবে, ইউ হ্যাভ টু জানতে হবে। সো দিস ইকাল টু, স্যারকে এবার বুঝাই দাও যে আমরা কীরকম অঙ্ক পারি। এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস, এখানে এইভাবে আগে বানিয়ে নাও, এ মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস বি। তাহলে পাওয়ারে, তাহলে এটা তো এফ অফ এক্স, পাওয়ারে থাকতে হবে 1 বাই এফ অফ এক্স, 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স করলে এটা হবে এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। এই পুরাটার উপরে পাওয়ার এবার এমন কিছু দিতে হবে, লাঠিও ভাঙবে সাপও মরে যাবে ভাইয়ের আমার, ঠিক না? দেখো 1 প্লাস এফ অফ এক্স, এটা কিন্তু 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স, এটা কিন্তু 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স, ওই যে দেখো 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স আমরা লিখবো একটু পরে, ক্লিয়ার? এর উপরে পাওয়ার এমন কিছু দিতে হবে যেন লাঠিও ভাঙে সাপও না মরে। তাহলে আমাদের কি করতে হবে, এখানে এই জিনিসটাকে কাটার জন্য আমাদের এ মাইনাস বি লাগবে, উপরে এ মাইনাস বি লাগবে ডিভাইডেড বাই, এটাও তো ছিল না এখানে, তাহলে এক্স প্লাস বি লাগবে। তাহলে এইটা আর এটা কাটে, এইটার এটা থাকে মাঠে, এর সাথে একটা এক্স ছিল, এই জন্য একটা এক্স গুণ হবে, রাইট? দেখো ভাইজান, এইটার এটা কাটে, এটা মাঠে থাকে, তোমার খাটে এক্স এক্স, ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এইবারে তোমরা স্যারকে বলে দিবা, স্যার এবারে এটা একটু আদর্শ রূপ দিই, তাহলে আপনার দেখতে ভালো লাগবে। পরীক্ষার খাতায় তোমরা এভাবে দিয়ে আসবা, কেউ যদি মার্ক কাটে তার আমরা হাত কেটে নিব ইনশাল্লাহ। লিমিটিং ভ্যালু এক্সটেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এফ অফ এক্স অল টু দি পাওয়ার 1 বাই এফ অফ এক্স। তুমি ডানে নোট দিয়েছো এটা, রাইট? তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেব আমরা এ মাইনাস বি ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি স্যারকে বলবে এবার, স্যার দেখেন এতক্ষণ থেকে আমি আপনাকে শিখালাম, কি শিখালাম? জীবনে কি আছে জীবনে আমার, দেখো কি শিখাইলাম? এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 1 প্লাস এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এফ অফ এক্স, দিস ইকাল টু কি? দিস ইকাল টু ই। আপনি জানেন বাকিটা এক্স এর ফাংশন, সুতরাং ওখানে লিমিট চলে যাবে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি এ মাইনাস বি ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস বি। স্যার আর কতবার আপনাকে শিখাবো, আর কতবার শেখালে আপনি আমরা মন জয় করতে পারবো যে এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে অ্যান্সার হয় লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই ওই সর্বোচ্চ ঘাতেরই সহগ, হরের এক্স এর হরের হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে বলেন স্যার আপনি এখানে এক্স এর ঘাত কত? এ মাইনাস বি। এখানে সরি, এক্স এর সহগ, ঘাত না, সর্বোচ্চ ঘাত হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ এ মাইনাস বি ডিভাইডেড বাই, এখানে এক্স এর সহগ 1, ওটা লেখার দরকার নাই স্যার, এটাই অ্যান্সার। বলো ক্লিয়ার কিনা? কোনো আপত্তি থাকলে বলো ভাইজান। ক্লিয়ার? ই টু দি পাওয়ার এ মাইনাস বি হবে ভাইজান, ক্লিয়ার? কোনো আপত্তি নাই ইনশাল্লাহ। এই তো সবাই পারেছে ভাইজান, ইনশাল্লাহ আমরা পারবো, ইনশাল্লাহ আমরা জয় করব ইনশাল্লাহ, ঠিক আছে? কোপা আমেরিকা আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ। আজ প্রথম 15 মিনিট ক্লাস না করায় সমস্যা হচ্ছে ধরতে, তাহলে আমারই ভুল হয়েছে আসলে। হ্যাঁ, একটু পরে শুরু করা দরকার ছিল, ভাইদের কাছে পড়লে স্যারদের মন পাওয়া যায় না, এটাই সত্য আসলে। ঠিক আছে, ক্লিয়ার তাই না? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেছে। তাহলে এটা গেল আমাদের 5 নম্বর অঙ্ক। এবার আসো 6 নম্বর অঙ্কে ভাই, জানো কে? তাহলে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এবারে 6 নম্বর প্রশ্নে চলে যাই। দিস ইজ 6 নম্বর প্রশ্ন। এইটা আমি করাবো না, এটা ইতিমধ্যে সলভড। অ্যাকর্ডিং টু, এটা লিখবা হচ্ছে অ্যাকর্ডিং টু 5, অ্যাকর্ডিং টু 5, ওকে? একবারে সেম এজ 5, 5-এর মতোই অ্যান্সার করে ফেলবা। পারবা কিনা বলো, তোমরা কথা দাও, কথা দাও যাবে না ভুলে। এ জীবনে এসেছ, মেদ দিয়ে বেঁধেছ, এ বাঁধন যাবে না ছিঁড়ে। ও বন্ধুরে কথা দাও যাবে না ভুলে। আমার কিন্তু গানের কণ্ঠ ভালো না, ওয়াজের কণ্ঠ ভালো, মাশাআল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া। তো যাই হোক, তাহলে এইটা তোমরা পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? তোমরা শুধু বলো যে ভাই পারবো, আমি তাহলে এটা স্কিপ করে চলে যাব। কি ক্লিয়ার?
এটা পারবা কিনা? হয়েছে? ওকে ওকে, হুট করে আচ্ছা টাইমও খারাপ না ভাই, ক্লাস প্রতিদিন নিয়ে একটা ফিক্সড টাইমে না? অবশ্যই ভাই, আমারই ভুল হয়ে গেছে আসলে, ওটাই ইয়া করা উচিত ছিল। তোমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আবার শুরু করিও না, আমরা অঙ্ক শুরু করব, ঠিক আছে? ইফাত জামিলা স্নিগ্ধা, কথা কথা দিলাম, কথা দিয়ে দাও যাবে না বলে, ঠিকই তো আছে। এ জীবনে এসেছো, অঙ্ক দিয়ে বেঁধেছ, ম্যাথ দিয়ে বেঁধেছ, ঠিক আছে? এ বাঁধন যাবে না ছিঁড়ে। এবার আসো 7 নম্বরে। ও 7 নম্বর অঙ্ক তো আমি আজকে করিয়েছি তোমাদেরকে, ওয়াও এক্সিলেন্ট। 7 নম্বর অঙ্ক আমি ইতিমধ্যে তোমাদেরকে করিয়েছি। উজ্জ্বল হোসেন, তুমি তো খুব ভালো মানে মানুষ দেখছি। আমি অঙ্ক ইতিমধ্যে তোমাদেরকে করিয়েছি। 1+ রেডিমেড করাই আছে, এখানে রেডিমেড দেওয়াই আছে। তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু একটু করে দিই, x টেন্ডস টু ইনফিনিটি 1+ এটা 4 ডিভাইডেড বাই x মাইনাস 1, তাহলে f অফ x মানে এইটা। তাহলে এর উপরে পাওয়ার থাকতে হবে আমার 1 ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ x মাইনাস 1/4। তাহলে এটা অতিরিক্ত হয়ে গেল, এটা আমাদের অতিরিক্ত হয়ে গেল, এই জন্য 4 ইন্টু x প্লাস 3 ডিভাইডেড বাই এখানে লাগবে আমার x মাইনাস 1। কি ক্লিয়ার বাবা? দেখো 1+ এখানে তো রেডিমেড দেওয়াই আছে, আর আমরা জানি x টেন্ডস টু ইনফিনিটি হলে এটার মান তো 0 হয়। x টেন্ডস টু ইনফিনিটি হলে এটার মান 0 হয় না? স্যারকে তখন তুমি এখানে দেখিয়ে দিবা, স্যার প্লিজ দেখেন আপনি f অফ x ইকুয়াল টু এখানে হচ্ছে 4 ডিভাইডেড বাই x মাইনাস 1, অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটির জন্য আমরা জানি স্যার এখানে f অফ x এর মান হবে 0। ওকে, অতএব 1/f অফ x টা কি হয় স্যার একটু দেখেলেন আপনি, দিস ইকুয়াল টু x মাইনাস 1/4 স্যার। বাস এখানে মানগুলো বসিয়ে দেন, দেখেন তামা তামা হয়ে যাবে অঙ্ক ভাইজান। অঙ্কের মজা এখানেই, 1+ f অফ x অল টু দি পাওয়ার এখানে 1/f অফ x, রাইট? দিস ইকুয়াল টু 1/f অফ x, স্যার দেখতেই পাচ্ছে। এর উপরে আবার পাওয়ার আছে আমাদের 4x প্লাস 12 ডিভাইডেড বাই x মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তুমি স্যারকে বলবা স্যার আপনি কি জানেন এই x টেন্ডস টু ইনফিনিটি হলে এই জিনিসটার মান কত হয়? এটা ইকুয়াল টু e হয়। এর উপরে পাওয়ার এখনো x এর ফাংশন আছে স্যার, এটার মান e, এই শর্তে এটার মান e, তারপরে হবে কি? তারপরে হবে পাওয়ার এইটা। কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন এটাও একটা x এর ফাংশন, এই তার মানে এই লিমিটটা এই ফাংশনের উপরে প্রভাব ফেলবে। সুতরাং লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, স্যার এবার দেখলেন 4x প্লাস 12 ডিভাইডেড বাই x মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস উইল বি ই টু দি পাওয়ার। কি শিখলাম জীবনে? আমরা যদি বহুপদী ফাংশন পাই, লবের x এর সহগ 4 ডিভাইড বাই হরের x এর সহগ 1, 4/1 মানে 4, ই টু দি পাওয়ার 4 অ্যান্সার। কি ক্লিয়ার? ওয়াও, সবাই তো পারেছো গো, ই টু দি পাওয়ার 4 হয়েছে। তোমরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলিও না প্লিজ, আমি কিন্তু এখন হেভি গিয়ারে আছি। সুতরাং ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে কথা বলো না, কথা হবে খেলার মাঠে। ওকে, ওয়াও এক্সিলেন্ট অঙ্ক, এক্সিলেন্ট। দিস ইজ কিউটের ডিব্বা, দিস ইজ কিউটের ডিব্বা। This problem is like cute dibba. Okay. হ্যাঁ, সালেক বিন হোসেন আলিফ সাইড নোট দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ডান পাশে যে অংশটা আমি লিখেছিলাম সাইড নোট, যে f of x equal to এটা লিমিটিং ভ্যালু, ওইটা দেখে একটু দেখিয়ে দিবা, তাহলে আর কিচ্ছু বলবে না তোমাকে স্যার, ঠিক আছে? এবং এতটা পছন্দ করবে তোমাকে, তোমার খাতা দেখার সময় স্যার এত আনন্দ পাবে যে তোমাকে চান্স দিয়ে দিবে ইনশাল্লাহ। ওকে, দেখো ভাই জানিবার, দিস প্রবলেম ইজ লাইক কিউটের ডিব্বা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এখানে আমার কয়েকটা কথা তোমাদেরকে বলা উচিত।
গতদিনও তোমাদেরকে আমি এটা বলেছি। মনে রাখবা, উজ্জ্বলের ক্লাস, যে কোনো ক্লাস বুঝতে হলে ওই চ্যাপ্টারের আগের ক্লাস তাকে করতে হবে। যদি না করে 100% উজ্জ্বলের ক্লাস বুঝবে না। কিছু বুঝবে, কিছু বুঝবে না, রাইট? লিমিটিং ভ্যালু, লিমিটিং বলছি লগ, এখানে 1 টু দি বেস a, দিস উইল বি 0। এখানে এর মান যে কোনো ধ্রুব সংখ্যা, আমি তোমাদেরকে গতদিন শিখাইছি, বাট এর মান হবে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড়, 1 এর থেকে বড়, রাইট? মানে 1 হওয়া যাবে না, সরি, 1 হওয়া যাবে না, 1 এর থেকে বড় না। এর মান 1 হবে না, 0 হবে না, রাইট? এর মান 1 হবে না, 0 হবে না, রাইট? কিন্তু ধনাত্মক সংখ্যা, কিন্তু ধনাত্মক সংখ্যা, রাইট? এর মান 1 হবে না, 0 হবে না, কিন্তু ধনাত্মক সংখ্যা। কি ক্লিয়ার? তো যাই হোক, তাহলে এটা ইকুয়াল টু 0। আমি যদি এখন তোমাকে বলি যে লগ এখানে 5, এখানে 1 আছে, দিস অলসো বি 0। তোমাকে যদি বলি লগ এখানে 2 আছে, এখানে 1 আছে, দিস অলসো বি 0, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে অনেকে চিন্তা করে যে লগ ই বেজ এ, এটা স্যার শিখিয়েছে, এটা ইকুয়াল টু 1 হয়। আমি এবার তোমাকে দিলাম লগ 1 বেজ 1, এটা ইকুয়াল টু হোয়াট? এটাও ম্যাক্সিমাম স্টুডেন্টস অফ বাংলাদেশ উইল অ্যান্সার 1, অর্থাৎ এটার অ্যান্সার 1 লিখবে। বাট এটা সম্ভবই না, এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। আমি তোমাকে আগেই বলেছি বেজে 1 হওয়া যাবে না। কি ক্লিয়ার? বিকজ আমি তোমাদেরকে গতদিন শিখাইছিলাম যে লগ এ টু দি বেস বি, দিস ইকুয়াল টু, প্রমাণও শিখাইছি, দিস ইকুয়াল টু লন এ ডিভাইডেড বাই লন বি, রাইট? তাহলে লন 1 টু দি বেস 1 মানেই হচ্ছে লন 1 বাই লন 1। লন 1 মানে তো 0 ডিভাইডেড বাই 0, 0 বাই 0, ইউ আর নট হিরো। দিস ইজ অসংজ্ঞায়িত। 0 কে 0 দ্বারা ভাগ করলে 1 হয় না। যদি এটা হতো, পৃথিবীতে মারামারি, কাটাকাটি, মানে রাহাজারির সৃষ্টি হয়ে যেত, একবারে মহামারীর অবস্থা সৃষ্টি হতো, করোনার থেকেও বেশি মহামারীর অবস্থা সৃষ্টি হতো, যদি 0 বাই 0 1 প্রতিষ্ঠা হতো সেই ম্যাথমেটিক্সের সূচনা লগ্ন থেকে। কোনোদিনও 0 বাই 0 1 হতে পারে না। তো যাই হোক, এই জিনিসগুলি একটু বেসিক জিনিস, কিন্তু এগুলো লাগে আসলে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু মিশাই দিই, আসলে এটা এমনি বকলাম এতক্ষণ থেকে, এই আর কি, কিছু না আসলে এটা। হ্যাঁ, তো যাই হোক ভাইরা আমার, তো তোমাদেরকে আমি যেটা বলতে চাই যে তোমরা যেটা দেখলে আসলে লগ এ টু দি বেস বি, এটা মানে কিন্তু অ্যাকচুয়ালি লন এ ডিভাইডেড বাই লন বি, রাইট? ক্লিয়ার? অর্থাৎ উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আমি একটু তোমাদেরকে বলতে চাই, এখানে আমি যদি এটাকে ব্যস্তানুপাত করি, অর্থাৎ 1 ডিভাইডেড বাই লগ এ টু দি বেস বি, দিস ইকুয়াল টু, তাহলে উল্টে যাবে এটা ব্যস্তানুপাত করলে, লন বি ডিভাইডেড বাই লন এ, এটা হয়। ব্যস্তানুপাত করেছি, ব্যস্তানুপাত করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, লগ এ টু দি বেস যখন বি, তখন উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে। আমি কি এখানেও বলতে পারি না যে দিস ইকুয়াল টু লগ উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে, লন লগ বি টু দি বেস এ, এটা মানে তো লন বি ডিভাইডেড বাই লন এ। এটাকে এটা লেখা যাবে না? আমি যদি এটাকে এটা লিখতে পারি, অর্থাৎ উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে, তাহলে লন এ ডিভাইডেড বাই লন বি মানে লগ এ টু দি বেস বি, লন বি ডিভাইডেড বাই লন এ মানে লগ বি ডিভাইডেড বাই, সরি, লগ বি টু দি বেস এ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি আসলে যে জিনিসটা এখানে দেখাতে চাচ্ছি, অতএব আমরা বলতে পারি লগ এ, অর্থাৎ এটা ইকুয়াল টু এটা, লগ এ টু দি বেস বি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লগ এ টু দি বেস বি, এটা বলতে পারি। অর্থাৎ কোন একটা লগারিদমিক ফাংশনকে যদি 1 ডিভাইডেড বাই আকারে লিখতে চাও, তাহলে বেসটা হয়ে যাবে মূল ফাংশন, মূল ফাংশনটা হয়ে যাবে বেস। কথা হবে একটাই, এক কথা, এক নিয়ম, রাইট? এটা যদি পাশে পার করে নিয়ে আসো, তোমরা এই জিনিসটা 9 10-এ শিখেছ,
লগ বি টু দি বেস এ ইন্টু এটা যদি এখানে গুণ হয়ে যায় লগ এ টু দি বেস বি ইকুয়াল টু 1। স্যারেরা তোমাকে আজীবন শিখাই এসছে এটা যে এই কোণাকুণি মিলে গেলে এটা নাকি কাটে গিয়ে বলে 1 হয়। ওয়াও, হোয়াট ইজ দিস? কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো লগের কিন্তু আরো মজার মজার জিনিসপত্র আছে, ঠিক আছে? তোমরা 9-10 এগুলো তোমাদেরকে শেখানো উচিত ছিল। আমি যদি 9-10 এর কিছু ছাত্রকে পড়াতাম তাহলে হয়তো এগুলো শিখিয়ে দিতাম, যেন পরবর্তীতে এদের এগুলো যায় সুবিধা হয়। কি ক্লিয়ার? কি ক্লিয়ার বলো, এটুকু ক্লিয়ার কিনা? আমি বলেছি অসংজ্ঞায়িত আর ইনফিনিটি এক না, স্টেটমেন্ট বাক্য। হ্যাঁ, এটা সত্য কথা অবশ্য। অসংজ্ঞায়িত জিনিস আর ইনফিনিটি কিন্তু এক জিনিস না। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1/x, দিস ইজ denoted by this চিহ্ন ইনফিনিটি, রাইট? বাট 1/0টা অসংজ্ঞায়িত, 1/0টা অসংজ্ঞায়িত। তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1/x, দিস ইকুয়াল টু 0, রাইট? আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1/x, দিস, এই গোটাটাকে বলা হয় ইনফিনিটি চিহ্ন। বাট এটার একটা মান আছে, বাট আমরা বলতে পারি না। অসীমে গিয়ে একটা মান আছে যেখানে পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না। দিস ইজ কল্ড ইনফিনিটি। এটা অসংজ্ঞায়িত না, এটা সংজ্ঞায়িত মান। বাট যদি 1/0 হয়, সামথিং বাই 0 হয়, দিস কল্ড অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অনির্ণেয়, নির্ণয় করা যায় না। অসংজ্ঞায়িত, অনির্ণয়, এটা নির্ণয় করা যায় না। কি ক্লিয়ার ভাইজান, বলো কিনা? হয়েছে? একদম ক্লিয়ার? ওকে, কোনো কথা হবে না। ফারিয়া কানহা, ভাইয়া লগ নিয়ে একটা ক্লাস নেন। কোনো ব্যাপার না, নিয়ে নিব, এটা কোনো ব্যাপার হলো? ক্লাস নেওয়াই তো আমার শখ। ক্লিয়ার এটা? তাহলে এতদূর পর্যন্ত আমাদের ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা, এটা তো কিউটের ডিব্বা প্রবলেম আগেই বলেছি। তোমরা এবার আসো, তোমরা কিন্তু এটা শিখেছ যে লগ বা লন যেটাই থাক না কেন, লগ বা লন যেটাই থাক না কেন, লগ এ বেস এ এম এন দুটার সংখ্যা যদি গুণ থাকে, তোমরা এটা জানো যে লগ এ এম প্লাস লগ এ বেস এন, এই জিনিসটা তোমরা সূত্র হিসেবে জানো। এটা কিন্তু তোমরা অনেক আগে জেনেছো। এটা তোমাদের সাথে আমি এটা নিয়ে 0/0 এটা অসংজ্ঞায়িত, 0/0 এটা অসংজ্ঞায়িত। ভাত বেশি করে খেলেও লাইভ করা হলো না কেন? লাইভে থাকবে আজকে শেষ পর্যন্ত, মজা আছে অনেক আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু একটা, মনে করো কি বলবো, এটা একটা মনে করো অস্বাভাবিক লেভেলের অঙ্ক। ওয়াও, এক্সিলেন্ট অঙ্ক, এক্সিলেন্ট, কয়সিলেন্ট? দিস ইজ কল্ড এক্সিলেন্ট অঙ্ক। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার অ্যান্সার আমরা এখন বের করতে চাই। এত সুন্দর অঙ্ক কেন রে ভাই? এত সুন্দর অঙ্ক দিলে তো আমি পাগল হয়ে যাব আসলে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি এটার মান অ্যাকচুয়ালি কি হয়। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, x টেন্ডস টু 1। ওকে, এখন বলবো ভাই আমি এখানে x এর মান 1 বসিয়ে দেখি কি হয়। x এর মান যদি 1 বসিয়ে দিই, এখানে x এর মান 1 বসালে 5 বেস 5 মানে 1, এখানে x এর মান 1 তো হতে পারবে না, বেজে তো x এর মান কখনো 1 হতে পারে না। সেই লগ অসংজ্ঞায়িত, তার মানে একটা অসংজ্ঞায়িত ফাংশন দেওয়া আছে, সুতরাং এখানে বসাতে পারবে না। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি তোমাকে বলতে পারি এখানে 5 ইন্টু x আছে, 5 ইন্টু x, তা লগ 5 ইন্টু x কে তুমি লিখতে পারো লগ বেস 5 প্লাস লগ এখানে বেস 5 এখানে x। বলো ভাইজান, আমি এই সূত্রটাকে কাজে লাগিয়েছি কিন্তু, রাইট? এই সূত্রটাকে কাজে লাগিয়েছি ভাইয়েরা আমার, যে দুটা সংখ্যার গুণফলের লগারিদমিক তাদের পৃথকভাবে লগারিদমিকের যোগফলের সমান।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে একটু আসলে খেলাটা শুরু হয়ে যাক। এবার এর উপরে পাওয়ার আছে কত? লগ x টু দি বেস log 5 টু দি বেস x, এটাকে পড়তে হয় ভাবে log 5 টু দি বেস x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটা থেকে আমি এটা লিখেছি, তোমাদের যদি কোনো আপত্তি থাকে আমাকে একটু বলতে পারো। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, দিস ইজ ইকুয়াল টু 1 তোমরা জানো, প্লাস এটার মান হয় log x টু দি বেস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে শিখাইছি একটু আগেই যদি log 5 বেস x কে 1 ডিভাইডেড বাই আকারে লেখো তাহলে এই বেসটা চলে যায়, এখানে 5টা চলে আসে, এখানে আমি একটু আগে শিখাইছি। কিন্তু তাহলে আমি এটাকে লিখব 1 ডিভাইডেড বাই log অফ x টু দি বেস 5। ভাইয়েরা, আমার ঘটনা সঠিক আছে কিনা বলো, যদি সঠিক না থাকে তো সেটাও বলো, ঠিক কিনা বলো। আমি একটু আগে তোমাদেরকে শিখাইছি log a টু দি বেস b, এটাকে যদি 1 ডিভাইডেড বাই আকারে লিখি তাহলে উলট পালট হয়ে যায়, এখানে হবে b, এখানে হয়ে যাবে a। একটু আগে শেখাইনি তোমাদেরকে, অস্বীকার করতে পারবা না কিন্তু। এইবারে স্যারদেরকে বলবা, স্যার দেখেন উজ্জ্বল ভাইয়ের, এখানেই তো উজ্জ্বল ভাইয়ের স্বকীয়তা দেখেন, ঠিক আছে। এইবারে স্যারকে বলবা, স্যার এটাকে একটু আপনি f অফ x ধরে নেন, যে f অফ x ইকুয়াল টু log 5 এখানে x। অতএব স্যার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, এখানে x টেন্ডস টু 1 আছে, তাহলে f অফ x এর মান কত হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন। দিস ইকুয়াল টু 0। কেন 0? আমি তোমাদেরকে শিখাইছি ওখানে 1 থাকলে এখানে বেস যাই থাক না কেন, যদি সেটা সংজ্ঞায়িত লগারিদমিক ফাংশন হয় তবে এখানে যদি 1 থাকে সেটার মান হয় 0। কারণ আমরা জানি বেজের মান যে ধ্রুব সংখ্যায় হোক না কেন, সংজ্ঞায়িত ধ্রুব সংখ্যায় হোক না কেন, ওর উপরে পাওয়ার কত দিলে 1 হয়? পাওয়ার 0 দিলে 1 হয়। এখানে মনে করো 7 থাক, 10 থাক, 15 থাক, 100 থাক, 10 থাক, 20 থাক, মহাবিশ্ব থাক, তাহলে বেজের উপরে পাওয়ার কত দিলে 1 হয়? 0। এই জন্য এটার অ্যান্সার হবে 0। ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার স্যারকে তুমি বলে দেবা, স্যার দিস ইকুয়াল টু, সেই আদর্শ পুরুষের কথা কি আপনার মনে পড়ে? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 প্লাস দিস ইজ f অফ x হোল টু দি পাওয়ার 1 বাই f অফ x। এবার বলেন স্যার এটা ইকুয়াল টু কি? বলবা এটা ইকুয়াল টু e। এটাই অ্যান্সার এই অঙ্কের। ওয়াও, এক্সিলেন্ট অঙ্ক, কত কিউট একটা অঙ্ক, তুমি চিন্তা করতে পারেছো? কত কিউট একটা অঙ্ক এটা, কি ক্লিয়ার? বলো, কত কিউট একটা অঙ্ক, চখাম অঙ্ক ভাইজান। x টেন্ডস টু ইনফিনিটি আমার লাগবে না, আমি তোমাদেরকে আগেই বলেছি x টেন্ডস টু a নিয়েছিলাম আমি। আমার x টেন্ডস টু 1 এর জন্য ফাংশন এখানে শূন্য হতে হবে, x টেন্ডস টু ইনফিনিটির জন্য না, রাইট? আমি x টেন্ডস টু ইনফিনিটি কখনোই বলিনি মেন সূত্রে, x টেন্ডস টু a ছিল। খেয়াল করে দেখো, এখনই ভুলে গেছে উজ্জ্বল ভাইকে, তাহলে উজ্জ্বল ভাইয়ের প্রতি তোমার ভালোবাসা কতটুকু সেটা বোঝার আর আমার বাকি নাই, রাইট? কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট। এবার আসো, একই অঙ্ক দিয়েছি আমি একটা 15 নম্বরে, তাহলে 15 নম্বর অঙ্কটা করে ফেলি। আমরা ইতিমধ্যে অঙ্ক করে ফেললাম কয় নম্বর? 9 নম্বর। 15 নম্বর অঙ্কটা করে ফেলি একটু। 15 নম্বর অঙ্ক করবো এখন। দেখো 15 নম্বর, চলে যাও তোমাদের খাতায় 15 নম্বর অঙ্কে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 সম্ভবত, ওয়াও, log 2, এখানে 2x। আরে আল্লাহ, কি আল্লাহু আকবার, অঙ্কের কত সৌন্দর্য, ওয়াও। এখানে log x, এখানে 5। ইস, যদি এখানে 5 এর জায়গায় 2 থাকতো কতই না মজা হতো, এটা হতো অ্যান্সার ই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা এখন করতে চাই। তো আগের মতোই আগাবো, আমাদের যেটুকু আমাদের ক্ষমতা, সেই ক্ষমতার বাইরে তো আর কিছু করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু
লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 1, এখানে আবারও সেই 2 ইন্টু এক্স আছে, তাহলে লগ এই 2 এর সাথে হবে প্লাস দিয়ে লগ এক্স এর সাথে হবে, তাহলে লগ বেস 2 এখানে 2 প্লাস লগ এক্স এখানে বেস 2, ওকে, হোল টু দি পাওয়ার এটা এখানে রেখে দিই এটা, তাই না, লগ এক্স এখানে 5। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 1, এখানে থাকবে আমার 1 প্লাস লগ 2 এখানে এক্স, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জোর যার মূল্য তার, তোমাদের আগেই বলেছি জোর যার মূল্য তার। আমরা জানি এই আদর্শ পুরুষ আকারে নিয়ে যেতে হলে, এই অঙ্কটাকে আদর্শ আকারে নিয়ে যেতে গেলে এই পাওয়ারে 1 ডিভাইডেড বাই এই ফাংশনটাই থাকতে হবে, অর্থাৎ লগ 2x এটা থাকতে হবে, রাইট? কিন্তু ভাই এর আমরা কি বলেছিলাম 1 প্লাস যেটা থাকবে পাওয়ারে 1 বাই সেটা থাকতে হবে, কিন্তু এটা ছিল না আমাদের। তাহলে এখানে কি করতে হবে? ইনটু, এটা অতিরিক্ত হয়ে গেছিল, এটা এখানে লিখে নাও, এটা অতিরিক্ত হয়ে গেছিল, এটা কাটে, বাট আমার মাঠে ছিল কি? মাঠে ছিল লগ এক্স টু দি বেস 5। কি ক্লিয়ার? দেখো ভাইজান, কিচ্ছু করিনি, সাপও মারেছি, লাঠিও ভাঙ্গেছি, কিন্তু ঠিক আছে, নেইমারের পাসের মতো আর কি, বুঝতেই পারবে না প্লেয়ার যার পায়ের তল দিয়ে কিভাবে বল চলে গেল, রাইট? তো যাই হোক ভাইরা আমার, এইটা আর এটা কাটে থাকে মাঠে, এটাই। কি ক্লিয়ার? কেন আমি এটা করলাম? এটা আদর্শ পুরুষের মতো করে লেখার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসুন, this equal to লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, এটাকে তুমি f of x ধরো, তাহলে 1 প্লাস দিস ইজ f of x অল টু দি পাওয়ার এখানে 1 বাই f of x, এখানে গুণ করে লিখলেও হয়, অথবা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলেও হয়, একই কথা। আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যায়, ওকে? তাহলে ভাইজান এবার বাকি যেটা আছে এটা আর এটা গুণ আকারে আছে, এখানে গুণ থাকবে। আর এই জিনিসটা মানে আমরা জানি আবার ln x বাই ln 2 ইনটু দিস ইকুয়াল টু জানি আমরা ln 5 ডিভাইডেড বাই ln x। একটু আগে শিখেছি উপরেরটা ln উপরে, নিচেরটা ln নিচে। আমরা এটাকে ভাঙিয়ে এই জিনিসটা লিখতে পারি কিনা বলো? কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক কমপ্লিট। কি হয়ে গেছে? এখানে ডান পাশে বলে দিবা যে স্যার f of x মানে, কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনি f of x মানে log x টু দি বেস 2 ধরেছেন। অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 এর জন্য স্যার একটু মানটা একটু দেখেন, দিস ইকুয়াল টু 0, এটা সত্য। অতএব 1 বাই f of x মানে স্যার 1 ডিভাইডেড বাই log x টু দি বেস 2। এই সব কিছু এখানে আছে স্যার। হোয়াট ইজ দিস? এটা কি? এটা এটা ই। আর এই ln x আর এই ln x কাটে, কি থাকে? মাঠে স্যার। আপনাকে বুঝতে হবে, বাঁচতে হলে অঙ্ক কি? দিস ইকুয়াল টু কি? দিস ইকুয়াল টু ই। ln x কাটলো, আর কোন x এর ফাংশন থাকছে না, সুতরাং আমার লিমিটও এখানে পাওয়ারে যাবে না। দেখো ln x আর ln x কাটে, তাহলে উপরে থাকে ln 5 ডিভাইডেড বাই ln 2, এইটুকু থাকে, ই টু দি পাওয়ার ln 5 বাই ln 2। আর এই জিনিসটাকে যদি আরেকটু সুন্দর করে আমরা লিখি, ই টু দি পাওয়ার log 5 বেস 2, কারণ আমরা জানি এটা এই যে উপরে যেটা থাকে সেটার ln হয় উপরে, নিচে যেটা থাকে সেটার ln হয় নিচে। কি ক্লিয়ার? ই টু দি পাওয়ার log 5 বাই 2, এটাই অ্যান্সার। কি ক্লিয়ার ভাইজান? ওয়াও, এক্সিলেন্ট। কি ক্লিয়ার? স্যার অ্যাডমিশনও এত কিছু লেখার জায়গা পাবো? হ্যাঁ পাবা। আমি তো এখানে বোর্ডে বরাবর করে লিখছি বলে তোমাদের জায়গা বড় লাগছে মনে হয়। তোমরা দেখো নাই যে আমি সলভ শিট যেটা দিই কত সুন্দর করে, এক পেজের মধ্যে 5টা অঙ্ক দিই, তোমাদের বুয়েটে এক পেজের মধ্যে 3টা অঙ্ক লিখতে হয়, তাও তো অনেক জায়গা ফাঁকাই থাকে আমার। ওকে,
সালেক বিন হোসেন আলিফ 0/0 অনির্ণেয় না? হ্যাঁ, অনির্ণেয়। 0/0 অনির্ণেয়। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো? ক্লিয়ার ভাইজান? তাহলে আমাদের 15 নম্বর অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। ওইদিকে 9 নম্বর অঙ্ক করে ফেলেছি, এবারে করব 10। ওইদিকে 12 নম্বর অঙ্ক করে ফেলেছি। 7 আর 12 নম্বর অঙ্ক একই, 7 আর 12 নম্বর অঙ্ক একই। 10 আর 11 নম্বর অঙ্ক একই, 10 আর 11 নম্বর অঙ্ক একই। 14 আর 13 একই, 14 আর 13 একই। তাহলে আমরা এখন 10 নম্বর অঙ্ক করবো ভাইজান। দেখো, আরে অঙ্ক তো একবারে কি বলবো, ম্যাথ ইজ এ গেম, প্লে উইথ ইট। ওকে, আমরা এখন 10 নম্বর অঙ্ক করতে। 10 নম্বর অঙ্ক তোমার লেখা আছে কোথায় জানো? এখানে কি করলাম আমি অযথা 9 নম্বর করতে এসে, এই যে 10 নম্বর অঙ্ক দেখেছ, অযথা লিখে টাইম লস করবো বলো তো? অবশ্য আমি এটা এইভাবে লেখার পক্ষপাতিত্ব না। 10 নম্বর অঙ্ক এইটা হয়ে যান। ক্লিয়ার? সর্বপ্রথম তোমাদের কথা ছিল আমার এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে 1+ আকারে আমাকে আগে নিয়ে আসতেই হবে, আগে 1+ আকারে নিয়ে আসতে হবে ভাইজান, এটা তোমার টার্গেট। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু 1+ আকারে নিয়ে আসতে গেলে আমি তোমাদেরকে বলেছিলাম হরের মতো একটা রাশি উপরে তোমরা লিখবা, তারপরে তুমি যে খাসি প্রয়োজন সেই খাসিটা তুমি আমদানি করবা। আরে ভাই ফোন দিস না রে ভাই, কেটে দিচ্ছে মানে বুঝতে হবে যে আমি ব্যস্ত আছি। তাহলে আমরা এখানে কি করব, এই হরের মতো একটা রাশি এখানে লিখব x² - 4x + 2। এইবারে তোমাকে খাসি কেটে এখানে তোমাকে এমন কিছু করতে হবে যেন মন না খারাপ করে। এখানে -2x ছিল, তাহলে এখানে একটা +2x দিতে হবে। এখানে +1 ছিল, বাট এখানে 2 লেখা হয়ে গেছে, একটা -1 লিখে দিতে হবে। দেখেছ, সাপও মরেছে, লাঠিও ভাঙ্গেছে, আমার অঙ্কটাও হয়ে যাওয়ার মধ্যে। x² - 4x + 2। ওকে, এবারে এর পাওয়ার আছে আমাদের x। আমি 1 নিয়ে আসার জন্য, জাস্ট একটা 1 নিয়ে আসার জন্য এই কাজ করলাম ভাইজান। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, ফাংশনের পাওয়ার ফাংশন, এবং এটা অসংজ্ঞায়িত ফাংশন আসলে। দিস ইকুয়াল টু, দেখো বুঝেছো কি তোমরা? এখানে x² - 2x + 1 ছিল, বাট এইটা হরের মতোই একটা রাশি এখানে আমরা নিব, তারপরে খাসি কেটে আমরা সেটা শোধ করে দিব। ঠিক আছে, যে এখানে x² - 4x + 2, এখানেও নিতে হবে x² - 4x + 2। তাহলে এখানে আমার ছিল -2x, এখানে এমন কিছু করো যেন -2x থাকে, তাহলে এখানে +2x করতে হবে, রাইট? এখানে 2, এখানে আছে 1, তাহলে 2 থেকে কি করলে +1 হবে, তাহলে -1 করতে হবে। এবার বলো এটার নিচে এটা লিখবো যখন 1 হবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এখানে থাকবে 2x - 1 ডিভাইডেড বাই x² - 4x + 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো আমি তোমাদেরকে কি শিখাইছি, এর উপরে পাওয়ার কি থাকা দরকার? ঠিক আছে, তোমাদেরকে আমি কি শিখাইছি, এর উপরে পাওয়ার কি থাকলে তুমি আদর্শ পুরুষের মতো দেখতে পাও। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার পাওয়ার কি হিসেবে থাকতে হবে? এর উল্টাটা থাকতে হবে। 1 ডিভাইডেড বাই করলে এখানে থাকতে হবে x² - 4x + 2 ডিভাইডেড বাই 2x - 1। আমরা জানি 1+ যেটা থাকবে পাওয়ারে 1/, সেটা থাকতে হবে, অর্থাৎ তার উল্টাটা থাকতে হবে, গৌণিক বিপরীতটা থাকতে হবে, গৌণিক বিপরীতটা থাকতে হবে, সোজা হিসাব। তারপরে এবারে যেটা যেটা অতিরিক্ত করেছি সেটা এখানে আমরা বাদ দিয়ে দেব। এখানে তো একটা থার্ড ব্র্যাকেট দেওয়াই আছে, এই থার্ড ব্র্যাকেটটা একটু বড় করে দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার অঙ্ক, রাইট? এবারে শেষ হয়নি এখনো। আমি কি করলাম, এই জিনিসটা মানেই কিন্তু এইটা, আর এর পাওয়ারে কত থাকতে হবে? 1+ যেটা থাকবে তার গৌণিক বিপরীতটা উপরে থাকতে হবে। আমি এটাই শিখাইছি তোমাদেরকে। এখানে f(x) থাকলে এখানে 1/f(x) থাকতে হয়, অর্থাৎ গৌণিক বিপরীত ফাংশনটা থাকতে হয়। তাহলে এখানে যে ফাংশনটা আছে তার গৌণিক বিপরীত ফাংশন। ওকে, এবারে এখানে এমন কিছু করতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। আমার এখানে ছিল x, লিখে ফেলো x, ছিল না এইটা, গুণ করে নাও 2x - 1 ডিভাইডেড বাই ছিল না এইটা, তাহলে এটা হবে ভাগ x² - 4x + 2। দেখো ভাইজান, সাপও মরেছে, লাঠিও ভাঙেছে, কারণ এটা এটা কাটে, এটা এটা মাঠে থাকে, আমার কাছে x, তার মানে ওই পাওয়ারটা x ছিল ভাইজান, কোনো পরিবর্তন করিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে স্যারকে বুঝাই দিবা যে স্যার এবার আসেন আপনার সাথে খেলা শুরু। এবার স্যারকে বলবা তুমি দিস ইকুয়াল টু, স্যার লিমিটিং ভ্যালু
x tends to infinity, this equal to 1 plus this is f of x all to the power এখানে 1 by f of x, ওকে, এটা 1 ডিভাইড বাই f of x দিয়ে এর পাওয়ারে আপনি এটা গুণ করে একটু লিখেন 2x স্কয়ার মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 2। কি ক্লিয়ার? এবার স্যার ডান সাইডে দেখিয়ে দেবা এই স্যার এখানে খেয়াল করে দেখেন আপনি f of x ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 2। এবারে স্যারকে বলবা স্যার আপনি কি জানেন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি হলে এখানে f of x এর মান হয় 0। স্যার বলবে কিভাবে? কেন? আমি যে এতক্ষণ থেকে আপনাকে শিখাই আসলাম আপনার হুঁশ হয়নি এখনো যে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে আমার প্রদত্ত ফাংশন যদি বহুপদী ফাংশনের অনুপাত আকারে থাকে তাহলে আমাকে দেখতে হবে ওই ফাংশনে x এর সর্বোচ্চ ঘাত কত। x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং আপনাকে বলেছিলাম স্যার লবেরও x স্কয়ারের সহগ নিতে হবে ডিভাইডেড বাই হরেরও x স্কয়ারের সহগ নিতে হবে। লবের x স্কয়ারের সহগ 0, হরের x স্কয়ারের সহগ 1, 0 বাই 1 ইকুয়াল টু 0। কি তাই লিখে দিয়েছি না? বলো তো ভাইজান, কি ক্লিয়ার কিনা বলো? অতএব এবার স্যারকে তুমি বলতে পারবা যে স্যার ওহো সব ঠিক আছে, ওকে 1 বাই f of x টা লিখলে লিখবা, না লিখলে না লিখবা, কোনো সমস্যা নাই। এবারে স্যারকে বলবা স্যার এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু ই, বাস এটুকু ইকুয়াল টু ই পাইলা। এবার বলবা তাহলে স্যার বলবা এইটুকু আবার কই? স্যার আপনি জানেন এটা x এর ফাংশন আর x এর ফাংশনের উপরে এই লিমিটের প্রভাব আছে, সুতরাং এখানে লিমিটটা নিলেন স্যার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার মাইনাস x ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 2। এবারে স্যার তোমাকে বলবো আর করে দেওয়া লাগবে না বাবা, তোমার হাত ধরি হাত পা ধরি তুমি আর তোমাকে অঙ্ক করে দেওয়া লাগবে না, এটা এখন আমি পারবো। কেন? x টেন্ডস টু ইনফিনিটি আছে। তুমি যে একটু আগেই বললা যে বহুপদী ফাংশনের অনুপাত আকারে থাকলে x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে অ্যান্সার হয় সর্বোচ্চ পাওয়ারের সহগদ্বয়ের অনুপাত। এখানে তো আমি দেখতে পাচ্ছি x এর সর্বোচ্চ ঘাত 2, সুতরাং লবের x স্কয়ারের সহগ ডিভাইডেড বাই হরের x স্কয়ারের সহগ, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 1 মানে 2, এটাই অ্যান্সার। মিলাই দেখো তো বাবা অ্যান্সার ঠিক আছে কিনা। কয় নম্বর অঙ্ক করলাম এটা আমরা? 10 নম্বর অ্যান্সার করলাম। কি ক্লিয়ার? ওকে কি ক্লিয়ার? স্যার এবার বুঝেছে তাই না? এইটা ইকুয়াল টু কি, এইটা ইকুয়াল টু ই হয়েছে? ওরে আল্লাহ তোমরা চলে গেছিলে নাকি? ক্লিয়ার? হ্যাঁ স্যারের সাথে এটা নিয়ে তর্ক বিতর্ক করতে হবে যে স্যার লিমিটের কিউটনেস দেখেন, লিমিটের সৌন্দর্য দেখেন, ঠিক আছে? গণিতের সৌন্দর্য এরকমই স্যার, বাহ্যিক কোনো সৌন্দর্য থাকে না গণিতের, বাট এর আভ্যন্তরীণ যে সৌন্দর্য সেটা যদি আপনি একবার অবলোকন করতে পারেন স্যার গণিতের প্রেমে পড়ে যাবেন আপনি। কিসের ফিজিক্স, কিসের কেমিস্ট্রি, স্যার গণিত ছাড়া সবই অন্ধ, ঠিক আছে? সুতরাং গণিত আমরা শিখব। এখানে কোন এবারে একটু ঝাড়ি দিই। হ্যালো, আমি যে ক্লাস নিচ্ছি ভাই কেটে দিচ্ছি, এটা কি জেনারেল সেন্স নাই যে একজন মানুষ কেটে দিচ্ছে কেন? নিশ্চয়ই কোনো একটা কাজে আছে, রাইট? ওকে ক্লিয়ার তাই না? তাহলে 11 নম্বর অঙ্ক আর আমাকে করে দেওয়া লাগবে না। 10 আর 11 নম্বর অঙ্ক সেম, 10 আর 11 নম্বর অঙ্ক সেম, তোমরা নিজেরা করে নিবা। 7 আর 12 নম্বর অঙ্ক সেম, 7 আর 12 নম্বর অঙ্ক সেম, 7 আর 12 নম্বর অঙ্ক সেম। এবার আমরা অঙ্ক করব 13 নম্বর। 13 নম্বর দেখো, ভাই লিমিট চ্যাপ্টারটা আসলেই অত্যন্ত কিউট একটা চ্যাপ্টার। লিমিট আমি কেন সময় নিচ্ছি জানো? লিমিট যদি একবার সঠিকভাবে তোমাদেরকে শেখাইতে পারি আমি, ডিফারেন্সিয়েশন মনে করো না যে ভাই লিমিটে এত সময় লাগাচ্ছেন, তা ডিফারেন্সিয়েশন শেষ করতে কতদিন সময় নেবেন? বেশি সময় নিব না, রাইট? তোমরা জানো যে আগামীকালকে বহুপদীর লাস্ট ক্লাস আছে। কালকে বহুপদীর ক্লাস নেওয়ার পর থেকেই তো আমরা প্রত্যেক দিন ডিফারেন্সিয়েশন পড়া শুরু করব। আমি যখন তোমাদেরকে কথা দিয়েছি যে তোমাদেরকে আমি সঠিক সময়ের মধ্যেই তোমাদের সব কিছু শেষ করে দেব, সুতরাং এই দায়িত্বটা আমাকে দাও।
কিভাবে পড়ালে সেটা শেষ করতে হবে সেটা আমি জানি, ঠিক আছে? তোমরা শুধু পড়ার মালিক, তোমরা শুধু পড়বা। তোমাদের শুধু দায়িত্ব, তোমাদের কর্তব্য যে উজ্জ্বল ভাইয়ের পড়াগুলোকে সঠিকভাবে শেষ করে নেওয়া। বাস, তোমার কাছে আর কেউ দাঁড়াইতে পারবে না ইনশাল্লাহ, বাংলাদেশের কেউ, ঠিক আছে? আমি চাই এই প্ল্যাটফর্মের স্টুডেন্টরাই গোটা বাংলাদেশের সেরা সেরা বিদ্যাপীঠে সর্বোচ্চ পজিশন দখল করবে, রাইট? তাই বলে কি ম্যাথ দিয়ে কি আর সকল ভালো ভালো পজিশন হবে? ফিজিক্স লাগবে না, কেমিস্ট্রি লাগবে না, ঠিক আছে? সেগুলো একটু দেখে নিও। তো যাই হোক, এবার আমি 13 নম্বর অঙ্ক করাচ্ছি, লিমিটিং ভ্যালু। আর কি ধরনের অঙ্ক দিবে স্যাররা বলো? এই জিনিসে এই সংক্রান্ত অঙ্ক আমি আবার আসবো যখন আমি ত্রিকোণমিতিক ফাংশনের লিমিট শেষ করব, তখন আবারও কথা দিচ্ছি আমি এই আকৃতির ফাংশনে আবার আসিব ফিরে এই অঙ্কটির তীরে, বলে রাখলাম। ওকে, x টেন্ডস টু ইনফিনিটি ax প্লাস b ডিভাইডেড বাই ax প্লাস d। অঙ্ক শেষ। আমি তো অঙ্ক দেখে মনে হচ্ছে যে আমি অঙ্ক পেরে যাবো এখন। এখানে আছে mx প্লাস n, বাস অঙ্ক শেষ। আমার কাছে অঙ্ক শেষ। দেখো ভাইজান, দিস ইকুয়াল টু, কথা একটাই তোমাদের সাথে আমার ছিল, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। এবারে আমাকে যেটা করতে হচ্ছে, এই হরের মতো করে একটা লব বানাতে হবে। দেখো ax প্লাস b, না ax প্লাস d, এখানে ax প্লাস d, x প্লাস d, এখানে লিখবো আমি x প্লাস d। তাহলে এখানে একটা b ছিল, b লিখলাম, d ছিল না, এই জন্য ডটা ডিলিট করলাম, মাইনাস মানে ডিলিট করা। ওকে, এর উপরে পাওয়ার হবে আমাদের mx প্লাস n, mx প্লাস n। কি ক্লিয়ার? দেখো ভাই, আমি কিন্তু এখানে একটা 1 নিয়ে আসার জন্য, জাস্ট একটা 1 নিয়ে আসার জন্য এই কাজটুকু করেছি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। এবার এটার নিচে যখন এটা লিখবো, দিস উইল বি 1 প্লাস b মাইনাস d ডিভাইডেড বাই ax প্লাস d, ax প্লাস d এর উপরে পাওয়ার। এবার কি হবে তোমরা নির্ধারণ করে বলতে হবে, এর উপরে পাওয়ার কি দিলে এটা আদর্শ পুরুষের মতো হবে। তাহলে এর উপর পাওয়ার দিতে হবে, রেসিপ্রোকালটা 1 প্লাস যে ফাংশন থাকে এর গৌণিক বিপরীত মান নিতে হবে। গৌণিক বিপরীত হচ্ছে ax প্লাস d ডিভাইডেড বাই b মাইনাস d। কিন্তু দুঃখের বিষয় এটা তো এখানে ছিল না, যা কিছু ছিল না সেটা তো লেখার প্রয়োজন নাই। তাহলে যেটা ছিল না সেইটা এবার আমাকে বাদ দিতে হবে। তাহলে কিভাবে বাদ দিবা? এখানে গুণ করতে হবে b মাইনাস d ডিভাইড বাই x প্লাস d ইন্টু, এটা ছিল এখানে mx প্লাস n। কিচ্ছু করিনি ভাইজান, দেখো কিচ্ছু করিনি। b মাইনাস d কাটা যায়, ax প্লাস d কাটা যায়, পাওয়ারে কিন্তু mx প্লাস nই আছে। আমার লাঠিও ভাঙেছে, সাপও মরে গেছে, সুতরাং দুই হাত খালি হাতে বাসায় চলে আসো। কি ক্লিয়ার? এবারে ভাইজান তুমি স্যারকে বলবা যে স্যার দেখেন প্লিজ, এই অঙ্ক তো অনেকক্ষণ থেকে ভাইয়া করাচ্ছেই, আপনি কেন বোঝেন না বলেন তো? আপনার মন এত কঠিন কেন? একটু নরম করেন মনটা প্লিজ। 1 প্লাস দিস উইল বি এফ অফ এক্স, ঠিক আছে? তারপরে এখানে বলবা 1 বাই এফ অফ এক্স, তারপরে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এই যে এই ফাংশনটা একটু লিখবা। হ্যাঁ, গুণ করে লিখতে চাও লিখো, কোনো সমস্যা নাই, বা b মাইনাস d রেখে দাও, সমস্যা নাই। তাহলে b মাইনাস d, এটা তো একটা ধ্রুবক, ইন্টু এখানে থাকলো mx প্লাস n ডিভাইডেড বাই ax প্লাস b। শুধু ডান পাশে তুমি স্যারকে বলে দেবা যে স্যার এফ অফ এক্স মানে এইটা, ওই যেভাবে লিখতেছিলাম আর কি। পারবা না বলো? আর লিখলাম না কিন্তু। তারপরে বলবা স্যার এটা ইকুয়াল টু কি? স্যার আপনি কি জানেন এতক্ষণ থেকে শেখাচ্ছে স্যার আপনাকে বিনা পয়সায়, আপনি তাও শিখতে চাচ্ছেন না। একটু মানে নরম হন স্যার, মনটা একটু নরম করেন। তাহলে বলো এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু ই। এবারে বলবা স্যার এখানে তো এক্স নাই স্যার, এখানে বি মাইনাস ডি পাওয়ারে ছিল, লিখিলেন, এটা ধ্রুবক, এইতে যেহেতু এখানে এক্স এর ফাংশন আছে স্যার, এখানে লিমিটটা নিলেন, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি mx প্লাস n ডিভাইডেড বাই x প্লাস b। এবারে স্যারকে বলবা স্যার এক্স টেন্ডস টু ইনফিনিটি, স্যার বলবে আর করা লাগবে না রে বাবা, আমি তো তোমাকে বারবার বলছি তুমি বাড়ি চলে যাও, ক্লাসও করা লাগবে না আর তোমাদের। তাহলে এখান থেকে ক্লাস শেষ, কারণ পরের অঙ্ক যেটা সেটা এইরকমই অঙ্ক, রাইট? আর ইতিমধ্যে 15 নম্বর অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে নিয়েছি। সুতরাং একটু পরে আমরা বাড়ি চলে যাব। ই টু দি পাওয়ার বি মাইনাস ডি ইন্টু
বলো তো x টেন্ডস টু ইনফিনিটি থাকলে x এর সহগের অনুপাত অ্যান্সার, অর্থাৎ m/a, এটাই অ্যান্সার। তার মানে দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার m ইন্টু b মাইনাস d ডিভাইডেড বাই a, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে চেষ্টা করেছি সব কিছু ক্লিয়ার করে সর্বোচ্চ ভালোভাবে পড়ানোর। আমি জানি না তোমরা কতটুকু ক্লাসটা বুঝলা। আমার বিশ্বাস এই কটা অঙ্ক করলে তোমাদের বইয়ের এই জাতীয় যে অঙ্কগুলো আছে কোনো অঙ্ক আর আটকাবে না। অনেক স্টুডেন্টরা তোমরা গ্রুপে দিচ্ছ যে ভাই কেতাবউদ্দিন স্যারের সম্ভাব্য ধাপসমূহের অঙ্কগুলো একটু করান। আমার বিশ্বাস আমি যে লেভেলের অঙ্ক দিচ্ছি সেগুলো যে কোনো ধাপেরই অঙ্ক হোক না কেন সব অঙ্কই তোমরা সলভ করতে পারবা ইনশাল্লাহ। কি ক্লিয়ার? বলো ভাইজান, ক্লিয়ার কিনা? স্যারের ব্লাড প্রেশার হাই হয়ে যাবে কেন গো? না না, হাই হয়ে যাবে না, হাই হয়ে যাবে না, হাই হয়ে যাবে না। দেখেছ, আজকে কিন্তু আমি খুব বেশি সময় তোমাদের নিইনি, ঠিক আছে? একবারে এক্স্যাক্টলি 1 ঘন্টা পড়াইছি, 15টা অঙ্কের জন্য 1 ঘন্টা পড়াইছি, রাইট? আমাদের কিন্তু কোনো কষ্ট হয়নি আজকে। আমি প্ল্যান করেছি এর পরবর্তী থেকে এইরকমভাবে যতগুলো ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসের আলোচ্য প্রবলেমগুলো আগেই তোমাদেরকে দিয়ে দেব। তোমরা সুন্দর করে খাতায় নোট করবা, সেগুলো খাতায় প্রশ্নগুলো লিখে রাখবা, একটা করে পেজ ফাঁকা রাখবা, ঠিক আছে? তো যেন ওই অঙ্কগুলো সলভ ওখানে লেখা যায়, নোট সাথে সাথে হয়ে যাবে, কোনো মানে তোমাদের কষ্ট করতে হবে না। লিমিটের জন্য একটা খাতা কিনবা এরকমভাবে আমার মতো, বুঝলা? এই যে দেখো আমার মতো খাতা কিনবা এরকম। এই খাতাতে যে কত কিছু আছে ভাইজান, এই খাতাটা যদি একবার তোমরা চুরি করতে পারো আমার কাছ থেকে তাহলেই মনে করো একটা বই লিখতে পারবা ভাইজান, ঠিক আছে? তো যাই হোক, তো এরকম ছোট ছোট খাতা কিনতে পাওয়া যায়, তোমরা এরকম খাতাগুলো কিনে রেখে দেবা, ঠিক আছে? খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখবা, ভবিষ্যতে তোমাদের ছোট ভাই ভাবিদেরকে এগুলো মনে করো খাতাগুলো সাপ্লাই দিতে পারবা, তাদেরকে বলতে পারবা তোমরা এই খাতা নিয়ে যায় তোমরা ইউনিভার্সিটি বা হচ্ছে বুয়েট কুয়েটে ভর্তির পরে নিজেরা নিজেদের খরচ চালানোর মতো দিয়ে একটা টিউশনই করতে পারবা, ঠিক আছে? তাই বলে আমার মতো পেশায় আসে না ভাইজান, জীবনটাই বেদনার হয়ে যাবে, ঠিক আছে? কি ক্লিয়ার ভাইজান? বানাইছো কথা ভাইজান, তাই না? প্রফেশনাল চোর ভাড়া করছি আজকেই, এইবার গিয়ে চুরি করবো 1 রাতের জন্য, করবো না, আপনিই মানা করেছেন। যাই হোক ভাই, আপনার খাতার একটা PDF চাই ভাইয়া, ভাই চুরি করতেই যাব। ওকে, তো ইনশাল্লাহ তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদেরকে অবশ্যই শুভকামনা জানাচ্ছি। গতদিন তোমাদের যে ইনফিনিটি, এক্সটেন্স টু ইনফিনিটি দিয়ে আমি আরও কিছু অঙ্ক দিয়েছিলাম, 20টার মতো অঙ্ক দিয়েছিলাম, সেগুলোর সলভ আজকে রাত্রি করে ফেলবো ইনশাল্লাহ, যত রাত্রি হোক, ঠিক আছে? দিয়ে ঘুমিয়ে যাব। এবং আগামীকালকে 7 তারিখ তোমাদের বন্ধু বান্ধবী কাছের যত আপনজন আছে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে, অর্থাৎ 21, 22 এবং 23 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা এসএসসি, তারাও কিন্তু এখন মাস্টার গ্রুপে ভর্তি হচ্ছে, অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে ইতিমধ্যে। তাদেরকে একটু জানিয়ে দেওয়া যে আগামীকালকের মধ্যেই 4100 টাকায় ভর্তির লাস্ট ডেট, সুতরাং তাদেরকে মেনশন দেওয়া, তাদেরকে জানিয়ে দেওয়া যেভাবেই হোক। অন্তত নিরাশ হবে না আমার কাছে, তোমাদেরকেও কখনো খারাপ বলবে না যে ভাইয়া তুমি আমাদেরকে এরকম একটা খারাপ জায়গায় নিয়ে যায় ক্লাস করতে বলছো, এরকম একটা কঠিন জায়গায় নিয়ে যায়, ভাইয়া তো কঠিন কঠিন অঙ্ক করায়, এগুলো দেয়া তো কী হবে, ঠিক আছে? এই কথাটা অন্তত শুনতে পাবো না। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।